বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে দেখো। একদম একদম অপরাজিতা ফুল। আর এই রসে ভরা অপরাজিতা পিঠে রেসিপিটা সত্যি খেতে খুবই দুর্দান্ত। তো তোমরা এই ভিডিওটা দেখে ভাবছো কিভাবে বানাবে। তো চলো তাহলে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ধরনের পিঠা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানাবো অপরাজিতা, রসে ভরা অপরাজিতা পিঠে। তো এটা একদমই নতুন ধরনের রেসিপি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হলে বলবো আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। তাহলে বেশি কথা বলবো না, চলো তাহলে ভিডিওটা শুরু করি এবার। এই অপরাজিতা পিঠেটা বানানোর জন্য আমি 1 বাটি শুকনো চালের গুঁড়ো নিয়েছি আর লবণ নিয়েছি। এটা হচ্ছে যে ভেলি গুড়, তোমরা কি বলো জানাবে। ভেলি গুড়, আর এটা চিনি গুঁড়ো করে নিয়েছি, আর এলাচ নিয়েছি, আর সাদা তেল। আর কিছুই লাগবে না বিশেষ, এই সামান্য কিছু উপকরণ দিয়েই আজকে এই পিঠের রেসিপিটা তোমাদেরকে করে দেখাবো। চলো এবার শুরু করি তাহলে। 1 বাটি শুকনো চালের আটা কড়াইতে দিয়ে দিলাম, জল দিয়ে দেব। জল দিয়ে এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। একটা সুন্দর ডো তৈরি করব এই কড়াইয়ের মধ্যে। বন্ধুরা, একটা এরকম সুন্দর ডো হয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম, আমি এই থালার মধ্যে নামিয়ে নিলাম। এটাকে ঠান্ডা হতে দেবো এখন। এটা এদিকে ঠান্ডা হতে থাক। বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, এরকম একটা ডো তৈরি করেছি। এবার আমি অপরাজিতা ফুলের শেপে এটাকে শেপ দেব। তাই আমি সামান্য পরিমাণে তেল নিলাম, লেগে যায়। সামান্য পরিমাণে তেল নিয়ে আমি এইভাবে প্রথমে এরকম করেছি, মানে এরকমভাবে গড়ে নিচ্ছি প্রথমে। এগুলো তোমরা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে যে কি হচ্ছে। এটা একটু ছোট ছোট সাইজের করব, বড় হয়ে যাচ্ছে, একটু ছোট ছোট সাইজের করছি। আর এবার কিছু এরকম বড় লেচি করব। লেচি করে বড় লেচি করে গোল করেছি। গোল করে এবার এইটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার এদিক থেকে এইভাবে আটকে দিলাম। বন্ধুরা দেখো, কত সুন্দর অপরাজিতা যেরকম ফুল সেরকম কত সুন্দর শেপটা এসেছে। দেখো, আবারও একটা তোমাদেরকে বানিয়ে দেখাবো। এটা এবার রেখে দিলাম। আবারও একটু ডো নিয়েছি, নিয়ে হাত দিয়ে এভাবে এরকম গোল করে নিলাম। গোল করে নিয়ে হাত দিয়ে এইভাবে প্রেস করে দিতে হবে। এইভাবে প্রেস করে করে এটাকে একটু বড় শেপ করে দিতে হবে, বড় সাইজের করে দেওয়ার পর হাতে এরকম করে তুলে নিলাম। তুলে নিয়ে একটা একটা সরু যে পাপড়ি করে রেখেছিলাম ওই পাপড়িটা দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে দুপাশ থেকে ওই পাতলা অংশটাকে মুড়ে দিয়ে অপরাজিতার শেপে দিয়ে দিলাম। দেখো, আবার একটা বানিয়ে তোমাদেরকে দেখালাম কত সুন্দর হয়েছে। আর দেখতে সত্যি একদম অপরাজিতা ফুলের মতো লাগছে না? তো আমার তো এটা বানাতে সত্যি খুবই ভালো লাগছে, আর আমি খুবই মজা পাচ্ছি। আর আমিও অবশ্য ফার্স্ট টাইম এটা বানাচ্ছি। সত্যি এটা খুবই আনন্দ লাগছে বানাতে। তোমরাও এটা বানিয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো একই রকমভাবে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি, আর পুরো প্লেটটা আমার কত সুন্দর লাগছে দেখো। তো চলো এবার পরের স্টেপে যাওয়া যাক। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে যেতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা যদি ঘিয়ে ভাজতে চাও ঘিয়ে ভাজতে পারো, কোনো অসুবিধে নেই। এবার হাত দিয়ে তেলটা চেক করেছি, তেলটা একদম হাই হিট করব না, হালকা হিট করে
এবার একটা একটা করে ওই অপরাজিতা ফুল ওই তেলের মধ্যে দিয়ে দেব। খুব বেশি হাই হিট করলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওপর থেকে লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা ভালো হয়ে ভাজা হবে না। তো তাই আমি খুব বেশি লাল করব না, তার জন্য আমি হালকা হিট দিয়ে রেখেছি। হালকা হিটে পিঠেগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার উল্টে পাল্টে সুন্দর করে আলতো হাতে ভেজে নিতে হবে লাল লাল করে। তো দেখো হালকা হালকা যখন লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে, দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমি এরকম একটা বাদামি কালারে ভেজে নিয়েছি, দিয়ে এটাকে তুলে নিচ্ছি। ভাজার পরেও কালারটা খুব সুন্দর লাগছে দেখতে, পিঠেগুলো সত্যি খুবই সুন্দর লাগছে। তো এটা আমি নামিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে আবারও যেগুলো আছে অন্য অন্য ব্যাচে সবগুলোকে ভেজে নেব। একসঙ্গে তো সবগুলো বেশি ভাজা যাবে না, ভেঙে যাবে। তো তাই অল্প অল্প দিয়ে আমি সবগুলো একই রকমভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। তো এগুলোও হয়ে গেল, তুলে নিলাম। একই রকমভাবে আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। আর ভাজার পরে কতটা সুন্দর লাগছে দেখো, পুরো একদম ফুলের মুখটা যেরকম থাকে একদম সেরকম লাগছে, দেখতে খুবই লাগছে। একে আরও সুন্দর করে তোলার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে 1 কাপ মতো যে চিনি গুঁড়ো করে রেখেছিলাম, কিছুটা চিনি দেওয়ার পর একটু জল দিয়েছি, জল দিয়ে বাকি চিনিটাও দিয়ে দিলাম। দিয়ে চিনিটাকে জলের সাথে গুলিয়ে নিচ্ছি। চিনিটা এদিকে জলে মেল্ট হোক, আর এদিকে আমি ভেলি গুড় নিয়েছি, খুব বেশি না, সামান্য পরিমাণে, একটা সুন্দর কালার আসার জন্য। তোমরা খেজুর গুড় দিতে পারো কিংবা আখের গুঁড়ো দিতে পারো, আবার নাও দিতে পারো, এটা অপশনাল, কোনো ব্যাপার না। আর দুটো এলাচ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর একটা রস তৈরি করব। দেখো রসের কালারটা কত সুন্দর আসছে। 5-7 মিনিট ধরে আমি এটা ফুটিয়েছি। ফোটানোর পর কালারটাও সুন্দর আসছে, আর হালকা চেটালো একটা আঠা আঠা ভাব এসেছে। সেই সময় আমি গ্যাসটাকে হালকা করে একদম কমিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার আমি ওই ভেজে রাখা পিঠেগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ওই রসের মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে রসটা পিঠের মধ্যে ঢুকে যায়। আমি 1 মিনিট পর মতো ফুটিয়ে নিয়েছি। 1 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। দিয়ে ওই রসের মধ্যে পিঠেগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সমস্ত পিঠেগুলো রসের মধ্যে ভিজে যায়, তার জন্য। দিয়ে গ্যাসটাকে বন্ধ করে এবার ঢাকনা দিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দেব। একটু বেশিক্ষণ রাখলে ভালো, রসটা ভালো হয়ে ঢুকে যাবে। কিন্তু আমি আধ ঘন্টায় রেখেছি। আধ ঘন্টা পরে ফিরে এসেছি, দেখো কত সুন্দর লাগছে। রসে যখন ভরা ভরা হয়ে গেছে পিঠেগুলো, কালারটা সত্যি খুবই ভালো এসেছে। তো এবার এটাকে আমি একটা সার্ভিং বুলে নামিয়ে নেব। এটাকে আমি নামিয়ে নিলাম। দেখো অনেকটাই রস টেনে নিয়েছে, আর কিছুক্ষণ থাকলে রসটা টেনেই নেবে। তো দেখো একদম রস ভরে গেছে আর টপাট করে পড়ছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা সত্যি খুবই সুন্দর হয়েছে। তো তোমাদেরকে আবারও একটা দেখাচ্ছি, সবগুলোর ভেতরেই রস খুব সুন্দর হয়ে ঢুকে গেছে। তোমরা একটু বেশিক্ষণ রাখার চেষ্টা করবে, তাহলে আরও ভালো হয়ে রসটা ঢুকে যাবে। তো আমার এই পিঠে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও। আর লাইক কমেন্ট শেয়ার করার তোমাদেরকে অনুরোধ রইল। আবারও যদি নতুন বন্ধু থেকে থাকো, বলবো আমার এই ভিডিওটি দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমি তো খাচ্ছি, খেতে খুবই মজা লাগছে। একটাই দুঃখ, আমি পুরো ডাইরেক্ট ভয়েসে ভিডিও করতে পারলাম না, বাসার বাড়িতে প্রচণ্ড জোরে জোরে গান বাজিয়েছে, কিছু করার নেই। তো তাই পরে আমাকে ভয়েস দিতে হচ্ছে। এটা খেতে সত্যি ভালো হয়েছে। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।